ভ্রাতা কুশধ্বজ অযোধ্যা নরেশকে স্বাগত জানানোর আয়োজন করুন। ক্ষমা করবেন মহারাজ, আপনার কন্যাকে যে ত্যাগ করেছে তার কিসের অতিথি সৎকার? সীতা আমায় একটি পত্র লিখেছিল, যেখানে ও স্পষ্টভাবে অযোধ্যাপতিকে নির্দোষ বলেছিল। কারণ তখন সে অযোধ্যায় ছিল। ওই পত্রের কোনো মূল্য নেই মহারাজ। মূল্য আছে আমাদের দুঃখের, যা সীতার বিরহের কারণে আমরা পেয়েছি। আপনাদের সকলের কি মনে হয় বিচ্ছেদের আঘাত স্বয়ং রাম সহ্য করেননি? হয়তো আপনারা কেউ জানেন না, কিন্তু আমি আমার জামাতাকে, ওনার ধর্মকে, ওনার ত্যাগকে ভালো করেই জানি। রাজা মহারাজার অনেক পত্নী রাখার প্রথা আছে কোশল রাজ্যে, কিন্তু এত বর্ষ অতিক্রম হওয়ার পরেও কেন উনি দ্বিতীয় বিবাহ করলেন না? কেন? অযোধ্যার মহারানীর সিংহাসন এখনো কেন শূন্য আছে আপনারা ভেবেছেন? কারণ রাম কোনো সাধারণ মনুষ্য নন। আজ নয়তো কাল ওনার এই সিদ্ধান্তের কারণও আমরা সকলে জানতে পারব। কিন্তু এই মুহূর্তে সর্বপ্রথম আমাদের উচিত ওনাকে স্বাগত জানানো। এ হলো আমার আদেশ। যথা আজ্ঞা। আরে সরুন দাদা, রথে তো কেউ নেই। মিথিলা নরেশের জয় হোক। আমি জানি মহারাজ, আপনি শ্রীরামের কথা বলছিলেন, কিন্তু প্রভুর ইচ্ছা অন্য। উনি শীঘ্রই এখানে উপস্থিত হবেন, কিন্তু অন্য পথ দিয়ে। আরে ওই দেখো, মহারাজ জনক, শ্রীরাম নিশ্চয়ই ওনার সঙ্গে আছেন। মনে হচ্ছে এই পথের সাথে কোনো অতীত স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ হনুমান, এ সেই পথ যেখান থেকে গুরু বিশ্বামিত্র অযোধ্যা থেকে মিথিলায় নিয়ে এসেছিলেন। হনুমান, এটি মিথিলার পিছনের ভাগ। সর্বদা যিনি ধীর থাকেন তাকে আজ অধীর লাগছে। তা হবে না কেন? আমার কাউকে ধন্যবাদ দেওয়ার আছে যে। প্রবেশদ্বার থেকে ঢুকলে নিয়ম আর স্বাগতর বন্ধনে বেঁধে যেতাম। আমি মিথিলায় সর্বপ্রথম অন্য কাউকে দর্শন করতে চেয়েছি। এমন কোন স্থান আছে
যেখানে যাওয়ার জন্য আপনি এত ব্যাকুল? এসো হনুমান। এই হলো মহারাজ জনকের মহল। তুমি কি করে জানলে এটা রাজমহল? কোনো রাজার মহল মনেই হচ্ছে না। কারণ মহারাজ জনক মহারাজের পূর্বে একজন জ্ঞানী আর পণ্ডিত আর জ্ঞানের পূজারী সাধারণ জীবনযাপন করেন। আর আমাদের মাতাও মহলের এরকমই বর্ণনা দিয়েছিলেন। লোভ আর কুশকে মিথিলা নিয়ে যাও। সমগ্র মিথিলার সামনে বলবে যে বনদেবী আসলে সীতা। দাদা, আমরা ভেতরে যেতে পারবো না। মাতা বলেছিলেন প্রতিযোগিতার আগে মহারাজের সঙ্গে দেখা করবে না। আরে হ্যাঁ, প্রতিযোগিতার পরে বিজয়ী হয়েই দেখা করব আমরা মহারাজের সঙ্গে। চলো। কারা তোমরা? আমাদের দেখে পালাচ্ছিলে কেন? আর মহারাজ জনকের এই তুনির তোমরা কোথায় পেলে? মহারাজ জনক আমাকে স্বয়ং এটা দিয়েছিলেন যখন আমরা রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করছিলাম। আর এটা ফেরত দিতেই তো আমরা মিথিলায় এসেছি। আমাদের মূর্খ ভেবেছো? অবশ্যই এই তুনির তোমরা চুরি করেছো। চলো মহারাজের কাছে নিয়ে যাই এদের। সাবধান, বেশভূষা দেখে কাউকে নিয়ে এমন মন্তব্য করতে নেই। রাবণও শ্রীরামকে বনবাসী ভেবে এই একই ভুল করেছিল। দাদা, মাতার আদেশ ভুলে গেছো? এবার তোমরা বুঝতে পারবে যে মাটিতে স্নান কাকে বলে। পালাও দাদা। ধরো ওদের। মাতা, আমি আপনার কাছে কিছু চাইতে না, আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আপনার এই দৈব মন্দিরেই, আপনারই ছত্র ছায়ায় আমার সীতাকে প্রথমবার দেখেছিলাম। সীতাকে আমার জীবনে আনার জন্য, ওকে আমার জীবন সঙ্গিনী বানানোর জন্য ধন্যবাদ মাতা। সব সুখ পেয়েছি আমি, কিন্তু দুঃখ কেবল একটাই যে আমার সন্তানরা আপনাকে দর্শন করতে পারল না। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে শীঘ্রই তারাও আপনার কাছে আসবে। তাহলে এটাই সেই স্থান যেখানে আসার জন্য প্রভু ব্যাকুল ছিলেন। হনুমান, চলো নিমন্ত্রণ করতে যাই। দাদা, এই বালক কে হনুমান? হবে মিথিলার কোনো বালক প্রভু, কিন্তু আপনি দেখুন কি অসম্ভব তেজ। মাতা সীতার ভূমি যে এটি।
ওই জায়গাটা অনেক ছোট, ওর ভিতরে চলো। ওখানে সৈন্যরা প্রবেশ করতে পারবে না। চলো। কুশ, তাড়াতাড়ি এসো। চলে এসো। আরে ওই যে তুনির চোর ওদের মধ্যেই রয়েছে, ধরো ওদের। থাক মহারাজ। লজ্জা দেবেন না। আমার স্ত্রীর ছোট মা আপনি, আমার মাতৃসম, আর মাতাকে সম্মান করা হলো পুত্রের কর্তব্য। সেই কর্তব্য, সেই ধর্ম মিথিলার জামাতা সীতার স্বামীর ছিল। কিন্তু আজ এখানে অযোধ্যাপতি দাঁড়িয়ে আছে, সেই অযোধ্যাপতি যিনি ধর্ম স্থাপন করার জন্য আমার কন্যা সীতাকে ত্যাগ করেছে। থামো চন্দ্রভাগা, থামো। মাতাকে মনের দুঃখ প্রকাশ করতে দিন মহারাজ। হৃদয়ের কষ্ট না বলে দিলে তা ক্ষতয় পরিণত হয়। কত মহান আপনি, তাই না? আবার সবার চোখে মহান হওয়ার সুযোগ আপনি ছাড়লেন না। চারিদিকে আপনার জয়গান করা হয়, সবাই রামের মতো পুত্র আর জামাতা চায়। কিন্তু আমার মন বলে যে মিথিলার প্রত্যেকটা দেওয়ালে লিখে দেওয়া উচিত যে অযোধ্যায় যেন কোনো কন্যাকে বিবাহ না দেওয়া হয়। ছাড়ো ওকে। হে প্রভু, এ তো আমাকে দড়ির মতো টানছে। মহাদেব! সত্যমেশাম কৃণোতি ধর্মমেয়াম আয়ু কৃণোতি, সত্যমেশাম কৃণোতি ধর্মমেয়াম আয়ু কৃণোতি। দাদা মানছি তুমি মহাজ্ঞানী, কিন্তু সময় আর পরিস্থিতি দেখে শ্লোক পাঠ করবে তো। সত্যমেশাম কৃণোতি ধর্মমেয়াম আয়ু কৃণোতি। আচ্ছা, এটার অর্থ কি? অর্থাৎ যে সত্যের পাশে থাকে সে স্বচ্ছ হয়, তার সব কাজ শুভ হয়। উপগুরু নিজেকে সাহস দিচ্ছে, বুঝেছো? আরে কিন্তু এখন এই শ্লোক পাঠ করো না। যে সৈনিক তোমাকে ধরে টানছে তার তো প্রাণ কেড়ে নেবে এই শ্লোক। কর্তব্যরত সৈনিকদের শাস্তি দেবে কেন? আমরা ঋষি কুমার, এই শ্লোকের খুব শক্তি। ঝড় উঠবে এখুনি, প্রলয় আসবে এবার। দাদা, মাতা সোনায়নাও এ কারণেই আসেনি স্বাগত জানাতে। উনিও নিশ্চয়ই ক্রুদ্ধ। উনি অসুস্থ, চলাফেরাও করতে পারেন না। হ্যাঁ, আমি ক্রুদ্ধ আপনার উপর শ্রীরাম।
নয়না, কন্যার বিবাহের পর কেবল স্বামীর গৃহই তার গৃহ হয়ে ওঠে না, জামাতাও কন্যার মাতা পিতার পুত্র হয়ে ওঠে। আমি জানি ধর্ম স্থাপনের পথে চলা স্বামীর সংসারের খেয়াল থাকে না, কিন্তু এত বৎসরে তুমি অন্তত একবার আমাদের এখানে আসতে, রাম। কি করে আসতাম মা? সাহস কি করে একত্র করতাম? আমার এই মুখ দেখানোর সাহস কোথা থেকে পেতাম মা? কিন্তু আপনার এই পরিস্থিতি আমার যদি জানা থাকতো, তাহলে শীঘ্রই আমি চলে আসতাম। আর কোনো অজুহাত আছে তোমার কাছে? সীতা আর তোমার বিবাহের সময় আমি ভেবেছিলাম স্বয়ং মহাদেব তোমাকে পাঠিয়েছেন, কিন্তু তুমি আমার কন্যাকে ত্যাগ করে আমাকে খুবই কষ্ট দিয়েছ, রাম। আর এটা কখনোই মহাদেবের ইচ্ছে হতে পারে না। অনেক হয়েছে সুনয়না, অনেক হয়েছে। তোমার কাছে এখনো কোনো উত্তর নেই তো? হে মাতা গৌরী, শুধু একবার মাতা সীতা আর প্রভু শ্রীরামের দর্শন করিয়ে দিন। শোনা যায় যে গৌতম বুদ্ধের পিতা এবং শাক্য বংশের নেতা রাজা শুদ্ধোধন কুশের বংশজাত ছিলেন। কখনো কখনো দায়িত্বের বোঝার নিচে উত্তর চাপা পড়ে যায় মা। কিছু দাগ এমন হয় যা কোনোদিনই হয়তো মোছা যায় না। আমি এখানে কিছু বলতে নয়, কেবল শুনতে এসেছি মা। এক মায়ের দুঃসন্নতা দূর করতে এসেছি মা। গ্লানি আর যন্ত্রণা তোমার চোখে দেখতে পাচ্ছি। নিজের মাথায় আর কত বোঝা নেবে তুমি? ধন্য তুমি, নিজের সপক্ষে তোমার কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। যে শবরীর এঁটো কুল খেয়ে সংসারকে ভক্তি আর ভালোবাসার উদাহরণ দিয়েছিল, অহল্যাকে উদ্ধার করেছিল, তারকাকে মোক্ষ প্রদান করেছিল, আর আমার কন্যার জন্য সমস্ত রাক্ষস প্রজাতিকে ধ্বংস করেছিল। যদি সে আমার দ্বারে আসে আর তার আগমনে আমি তাকে আরতি করে অভ্যর্থনা না জানাই, তবে সংসারে আমার থেকে বড় অভাগিনী কেউ হবে না। মিথিলায় তোমাকে স্বাগত, রাম। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। सीताराम चरित अति पावन,
হে মাতা গৌরী, শুধু একবার মাতা সীতা আর প্রভু শ্রীরামের দর্শন করিয়ে দিন। এটা তো সেই স্থান যেখানে দেবী সীতা, না মাতা সীতা আর প্রভু শ্রীরামের দেখা হয়েছিল, তাও আবার প্রথমবার। হে মাতা গৌরী, আমাদের একবার, শুধু একবার মাতা সীতা আর শ্রীরামের দর্শন করিয়ে দিন, এটা আমাদের অনুরোধ। দাদা, ওই অনুরোধ করতে ভুলে গেছিলাম। মাতা সবসময় বলে না, বিনম্র ভাবে আর শুদ্ধ মনে যা চাইবে তাই পাবে। তুমিও না, চলো এবার। যার বিরুদ্ধে যাওয়ার সাহস বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর নেই, সেই রাবণের কথা স্বয়ং তার পুত্রই অগ্রাহ্য করছে। আমি তোমার থেকে এটা আশা করিনি মেঘনাদ। আমি যা করেছি লঙ্কার জন্য করেছি পিতা। লঙ্কার যুবরাজ হওয়ার সুবাদে এটা আমার কর্তব্য ছিল। আমি কেবল আমার কর্তব্য পালন করেছি। যুবরাজের কর্তব্য, যুবরাজের কর্তব্যের সাথে কিছু নিয়ম জড়িত থাকে। তার মধ্যে সবথেকে বড় নিয়ম হলো নিজের রাজার আদেশের অবমাননা না করা। তুমি আমার অনুমতি না নিয়েই রামকে মারতে অসুর পাঠিয়ে দিলে। একবারও এটা ভাবলে না যে তোমার এই সিদ্ধান্তে এই সংসারের সম্মুখে দশাননের সম্মান কতখানি ক্ষুণ্ণ হবে। রামের শিবিরে উপস্থিত ওই তুচ্ছ বানরেরা এটাই ভাববে যে ওরা এখানে আসায় রাবণ ভীত হয়ে পড়েছে। সেই রাবণ যার একটি মাত্র গর্জনে এই সমগ্র ব্রহ্মাণ্ড থর থর করে কাঁপে, সে ভয় পেয়ে গেছে আর তাই লুকিয়ে থেকে প্রহার করছে। তোমার উপর আমার অনেক প্রত্যাশা মেঘনাদ, তাই তোমায় বোঝাচ্ছি, যুদ্ধ শত্রুর মনে ভয় ধরিয়ে দিয়ে তবে জেতা যায়, নিজে ভয় পেলে জেতা যায় না। পিতা আমায় ক্ষমা করবেন, কিন্তু যুদ্ধ তো রণনীতির দ্বারাও জয় করা যায়। আর যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাকে আপনার এই মেঘনাদ কি করে জীবিত ছাড়তে পারে? আমি জানি তুমি আমাকে অত্যন্ত ভালোবাসো, কিন্তু পুত্র, রাবণের কাছে নিজের আত্মসম্মান সব থেকে প্রিয়। ওই যে বনবাসী রাম, ও আমার শিকার। এই সিংহকে তার শিকারের সঙ্গে একটু খেলা করতে দাও পুত্র। মহারাজ, লঙ্কেশ আজ্ঞা দিলে আমি কিছু বলতে পারি? বলো। এই সমস্যার মূল কারণ ওই সীতা। হ্যাঁ মহারাজ, প্রথমে দণ্ড তাকেই দেওয়া উচিত। মৌন হও।
এই রাজসভায় সবাই যেন মনে রাখে, যতক্ষণ না রাবণ চাইছে, কেউ পরামর্শ দেবার মূর্খতা করবে না। সীতা বন্দিনী নয়, বরং অতিথি। সে শাস্তি নয়, উপহারের অধিকারিণী। আর শীঘ্রই সে জীবনের সব থেকে বড় উপহার পেতে চলেছে। সীতা, পিতাশ্রী, সীতা মা, সীতা, সীতা, মা, মারে। হে মহাদেব, এ আমি কোন অপরাধের শাস্তি পাচ্ছি? নিজের কন্যাকে এই অবস্থায় দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন আমার? এরকম বলবেন না পিতাশ্রী। আর আপনি এই অবস্থায়, আর মাতা? তোমার চলে যাওয়ার পর আমরা এমনি ভেঙে পড়েছিলাম সীতা, কিন্তু রাবণের কারণে মিথিলা বিধ্বস্ত হয়ে গেছে। রাবণের কুনজর মিথিলার ওপরও পড়েছে সীতা, আর আমাদের রাজ্যকে হরণ করে জানি না কত নির্দোষকে হত্যা করেছে ও। আর এখন রাবণের সেনা অযোধ্যার বিনাশ করার জন্য এগোচ্ছে। সীতা, রাবণকে বাধা দেবে এমন ক্ষমতা কারণ নেই। অনেক কষ্ট সহ্য করার পর তোমার সাথে দেখা করার সুযোগ পেয়েছি। পিতাশ্রী, রাবণের অহংকার আর ওর পাপের বিনাশ হবে। পিতাশ্রী, শ্রীরাম আসছেন এখানে। সীতা, এবার আমি তোমাকে যা বলতে চলেছি তুমি হয়তো বিশ্বাস করবে না যে আমি বলেছি। যুদ্ধ এই সমস্যার সমাধান নয় সীতা, বরং আমি ভয় পাচ্ছি যে রাবণের এই রাগের কারণে রামের প্রাণ সংকট যেন না ঘটে। না পিতাশ্রী, এমন কখনো হবে না। শ্রীরাম রাবণকে পরাজিত করবেন। এ তোমার ভুল ধারণা সীতা, তুমি বুঝতে পারছো না। রাম যদি লঙ্কায় এসেও পড়ে তবুও রাবণের বধ করতে পারবে না, কারণ রাবণ ব্রহ্মদেবের বর প্রাপ্ত। যমরাজ রাবণের দাস। তুমি জানো রাবণের নাভিতে অমৃত কলস আছে। যদি রাম রাবণের ওপর প্রহার করে তাহলে কলস ভেঙে পড়বে, আর রাবণের শরীরে অমৃত ছড়িয়ে ওকে অমর করে তুলবে। আমি সম্ভাবনার সব দিক বিবেচনা করেছি। সীতা, মিথিলাধিপতি তোমার পিতা তোমার কাছে প্রার্থনা করছে। সীতা,
বাস্তবকে গ্রহণ করো। রাবণের প্রস্তাব স্বীকার করে নাও সীতা, স্বীকার করে নাও। আর অনেক অসহায়কে এবং তোমার রামকে বাঁচাও সীতা। ওনার প্রাণ সংকটে আছে, রামের প্রাণ সংকটে আছে। কন্যা, সময় সমাপ্ত, চলো কারাগারে। কন্যা, পিতাশ্রী, পিতাশ্রী, সীতা, পিতাশ্রী। আমি তোমায় যা বললাম তার পালন অবশ্যই করো। রামের প্রাণ সংকটে আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উত্তম, আমি তোমার মায়ায় অত্যন্ত প্রসন্ন অমারুত। শিকার, শিকারী আর ফাঁদ তিনটেই প্রস্তুত। এবার খেলা শুরু। শুধু নিয়তি নয়, এখন প্রকৃতিও আমাদের পরীক্ষা নিচ্ছে দাদা। আমাদের এই সমস্যা এত সহজে দূর হবে না। ধর্মের পথ পুষ্প দিয়ে নয়, কাঁটা দিয়ে ভরা থাকে লক্ষণ। ধর্মের পথে বিজয়ী হতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু আমাদের নির্ভীক হয়ে এগিয়ে যেতে হবে। একে অপরের হাত ধরে এগিয়ে চলুন। আমাদের উদ্দেশ্য এক, আমরা এক। তোমাদের মধ্যে আমি আছি, আর আমার মধ্যে তোমরা আছো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
উৎসব কিসের? আরো জোরে বাজাও, এখন উৎসব করার সময়। যুদ্ধ শুরু হওয়ার আগেই সমাপ্ত হয়েছে। লঙ্কেশ জয়ী হয়েছেন। বয়াম রক্ষামা, বয়াম রক্ষামা, বয়াম রক্ষামা। এবার আমাদেরকেও আর অশোক বাটিকায় পাহারা দিতে হবে না। সে কি? যুদ্ধ, বিজয়। অনেক গুণগান করতে না নিজের রামের, পেয়েছ উত্তর। আমরা তো আগে থেকেই জানতাম যে যুদ্ধের এটাই পরিণাম হবে। আবার কি? একজন সাধারণ বনবাসী কটা বানরকে নিয়ে এসে লঙ্কেশ্বর রাবণকে হারাবে? যে লঙ্কেশের কাছে কাল পরাজিত হয়েছে, তার সম্মুখে ওই নর কিভাবে দাঁড়াবে? এই অভাগিনীর তো এমনিতেই কপাল পোড়া। চলো আমরা লঙ্কেশের বিজয় উৎসব পালন করি। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে। তবে শুধুই মস্তক। যখন সত্য জানতে পারবে, তখন রাম নাম জপ করা নিজে থেকেই ছেড়ে দেবে। বন্ধ করো এসব। কেন বিরক্ত করো ওকে? চলে যাও এখান থেকে, যাও। ত্রিজটা, এরা কেন উৎসব পালন করছে? কোন বিজয়ের কথা বলছে এরা? আমি সংবাদ পেয়েছি লঙ্কেশ মায়াবী অসুরদের সেনা পাঠিয়েছিলেন শ্রীরামকে হত্যা করার জন্য। সেই জন্যই এরা। কি আক্রমণ? শ্রীরাম, ত্রিজটা কোথায়? আমার শ্রীরাম, উনি ঠিক আছেন তো? জানি না, কিন্তু এই আনন্দ দেখে মনে হচ্ছে উনি হয়তো জয়ী হয়েছেন। কে জানে কোনো অনিষ্ট হয়েছে কিনা। না, আমার শ্রীরাম থাকতে কোনো অনিষ্ট হবে না। আমার শ্রীরাম আসবেন, সব বাধা পেরিয়ে আসবেন, সব সীমা অতিক্রম করে আসবেন। উনি আমার জন্য আসবেন ত্রিজটা। প্রার্থনা করছি তোমার বিশ্বাসের জয় হোক। 10 লোকের অধিপতি লঙ্কাপতি মহারাজ দশানন প্রবেশ করছেন। এই উৎসবের ধ্বনি শুনতে পাচ্ছ তো? লঙ্কা উৎসবে মেতেছে, কারণ আজ বিনাশ ঘটেছে লঙ্কার শত্রুরও আর তোমার আশারও। বলেছিলাম আমি তোমাকে যে তোমার এই বিশ্বাস ধূলিসাৎ হয়ে যাবে। কি ভেবেছিলে তুমি? তোমার ওই রাম কিছু বানরের সাহায্য নিয়ে দশাননকে পরাস্ত করবে? এক তুচ্ছ মানুষ রাক্ষস রাজ রাবণকে পরাজিত করবে? সত্যি বলতে কি তোমার নিরন্তর প্রশংসায়
অনেকবারই মনে হয়েছে যে রাম কোনো দিব্য পুরুষ, কিন্তু ভ্রান্ত ছিল তোমার বিশ্বাস। সমগ্র সংসার আজ দেখল রামের শৌর্য। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে। তবে শুধু তার মস্তক। নারীরা এত জেদি হয় কেন? কি পেলে তুমি এই পতিব্রতা ধর্ম পালন করে? আমি এই উপহার তোমার জন্য নিয়ে আসতে চাইনি। আমি চাইনি যে তুমি অশ্রু বিসর্জন করে সময় নষ্ট করো। কিন্তু কি করব? প্রতিশ্রুতিবদ্ধ তো। যদি তুমি এত জেদি না হতে, তাহলে এই দৃশ্যের সাক্ষী থাকতে না। এই নিয়তি তুমি নিজেই বেছে নিয়েছ সীতা, আমি নই। দেখো, রামের মস্তক ছিন্ন করতে ততটা আনন্দ পাইনি যতটা আমি ভেবেছিলাম। এই পাপ আমার নয়, তোমার। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে। তবে শুধুই মস্তক।